আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের। এটা হচ্ছে একটা কামিজ। এটা ছাপানোর সময় এই জায়গাটাতে একটু হালকা হয়ে গিয়েছিল, ভালোভাবে ছাপটা উঠেনি। আর কর্মীরা যেখানে ভালোভাবে ছাপ উঠবে না, ভালোভাবে বোঝা যাবে না, সেই জায়গাটা ওনারা ফাঁকাই রেখে দেন, কিংবা কলম দিয়ে দাগিয়ে তারপরে কাজ করেন। আর কলমের দাগ কিন্তু ভালোভাবে উঠতে চায় না, ধোয়ার সময় অনেক কষ্ট করে তারপর উঠাতে হয়। তো কর্মীরা এইরকমই করে, বারবার বলার পরও কিন্তু ওনারা হচ্ছে কলম দিয়ে লিখে দেয়, কলম দিয়ে ফুল আঁকিয়ে তারপর করে দেয়, আর না হলে সেই জায়গাটা ফাঁকাই রেখে দেয়। তো সেই জন্য এটা আমি ভালোভাবে আঁকিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা লাল রঙের সাইন পেন। লাল রঙের সাইন পেন দিয়ে করলে সহজেই উঠে যায়। যে কোনো কালারের সাইন পেন দিয়ে করলেই কিন্তু আঁকালেই সুন্দরভাবে উঠে যায়। ধোয়ার সময় কোনো পরিশ্রম করতে হয় না। যেভাবে নর্মালি আমরা কাপড় ধুই সেভাবে ধুইলেই কিন্তু উঠে যায়। আর কলম দিয়ে যখন আঁকানো হয় তখন কিন্তু উঠতে চায় না, অনেক বেশি কষ্ট হয়। আর কর্মীরা সেই জিনিসটা বুঝে না, বারবার বোঝানোর পরও যেখানেই হালকা থাকে সেখানেই কিন্তু ওরা কলম দিয়ে দাগিয়ে নেয়, কিংবা ওই জায়গাটা ফাঁকা রেখে দেয়। তো কর্মীদের এটা একটা সমস্যা। আর বিভিন্ন জায়গায় তো একটা দুইটা ফুল ছেড়ে দেয়। আর এরকমই ওনারা করে, ওনাদেরকে বারবার বোঝানোর পরও ওনারা যেটা ভালোভাবে বুঝতে পারে না সেখানে কলম দিয়ে দাগ দেয়, আর না হলে ফুলটা করেই না, ছেড়ে দেয়। তো এরকম সমস্যা। আসলে কর্মী দিয়ে কাজ করালে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক রকম সমস্যা হয়। নিজে কাজ করলে বুঝে শুনে করা যায়, কিন্তু কর্মীরা এই জিনিসটা বুঝে না, অনেক কিছু নিষেধ করার পরও বারবার ওইটা করে। আর নিজে থেকে তো এতগুলো কাজ করা সম্ভবও না। তো ভাবিটা আসলে ওনাকে বলবো যে কর্মীদেরকে যেন একটু বুঝিয়ে দেয়। এর আগেও কিন্তু কলম দিয়ে আঁকিয়ে দিয়েছিল। আর হালকা কালারের উপর কলম দিয়ে আঁকালে কিন্তু এটা অনেক বেশি কষ্ট হয় তুলতে, কারণ বোঝা যায়। ডিপ কালারের উপর তেমন একটা বোঝা না গেলেও। আর আমি তো বেশিরভাগ হালকা কালারের উপরেই কাজ করি, আপনারা দেখেছেন। আর এটা সেই জন্য সুন্দর করে আঁকিয়ে দিচ্ছি যেন ওনারা নিজে থেকে কোনো বুদ্ধি না খাটায়। আর যেখানে যেখানে বোঝা যাচ্ছে না সেখানেই শুধু আমি ডিপ করে দিচ্ছি। আর এখন নতুন করে অনেক কর্মী কাজ করতে চাচ্ছে, অনেক কর্মী বললে ভুল হবে, অনেক ভাবিরাই ৫-৭ জন আরও আছেন, ওনারা নিয়মিত ফোন দিয়ে কাজ চাচ্ছেন। তো ওনাদের কাছ থেকে ২-৩ দিনের সময় নিয়েছি। শুক্র শনিবারের মধ্যে দেখি, ওনাদেরকে বলেছি যে শুক্র শনিবারের মধ্যে আমি আপনাদেরকে কাপড় ছাপিয়ে দিব। আর এটা হচ্ছে জামাটা, যেটা আমি সুন্দর করে আঁকিয়ে দিলাম, যেগুলো বোঝা যাচ্ছিল না। আর একটা স্যাম্পল তুলে রেখেছি, স্যাম্পল তুলে দিতে হয়। আর সামনে পিছনে কোনটা সেটাও লিখে দিতে হয়, না হলে ওনারা বোঝে না, উল্টা পাশেই কাজ করে দেয়। আর এটা হচ্ছে একটা ওড়না। আজকে অনেকগুলো মেশিনের কাজ করেছি, সবগুলো প্রায় যেগুলো কাজ হয়ে এসেছিল বেশিরভাগ ওড়নাতেই পাইপিং সেট করে নিয়েছি। আর যে কামিজগুলোর হাতাগুলো আলাদা করা ছিল সেই হাতাগুলো জয়েন দিয়েছি। আর এটাতে একটু চ্যাপ্টা করে পাইপিং দিয়েছি, দুটোতে চ্যাপ্টা পাইপিং দিয়েছি, আর একটাতে দিয়েছি হচ্ছে চিকন পাইপিং। চিকন পাইপিংয়ের তুলনায় আমার কাছে চ্যাপ্টা পাইপিংটাই ভালো লাগে, যেটা একটু চ্যাপ্টা থাকে। তো এটা একটু চ্যাপ্টা করে দিয়েছি হালকা। আর পাইপিং দেওয়ার পর কিন্তু ওড়নাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর পাইপিং না দিলে খালি খালি লাগে, যেহেতু এগুলো শাড়ি কাপড়ের পাতলা থাকে, সাইডগুলো দেখতে একদমই খালি খালি লাগে। আর যদি কুরুশের কাজ করা হয় তাহলে তো ভালোই লাগে, কিন্তু কুরুশের কাজ করলে এক্সট্রা খরচ আছে, কর্মীদেরকে সেটার আলাদা দাম দিতে হয়। তো যখন কোনো কাস্টমার বলেন যে আমাকে কুরুশের পার করে দিবেন বা লেস দিয়ে দিবেন, তখন উনাকে কুরুশের লেস দিয়ে দেই। আর যারা বলেন না তাদেরটাতে এইভাবে করেই পাইপিং সেট করে দেই। আর এই পাইপিং সেট করার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো টাকাই নেই না, আমার খাটনিটা কিন্তু এটা ফ্রি। প্রত্যেকটা ড্রেসে পাইপিং সেট করার কিন্তু ফ্রি, মজুরি পাই না আমি, এটা আমার নিজে থেকে খাটুনি যায়। কিন্তু তারপরেও করতে হয়, কারণ পাইপিং সেট করে দিলে প্রত্যেকটা ওড়নাই দেখতে সুন্দর লাগে, তাই করে দেই। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে কিন্তু চিকন পাইপিং দিয়েছি, এটা হচ্ছে বেগুনি কালারের, কালচা বেগুনি কালারের ওড়নাটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গত ভিডিওতে। আর পাইপিং সেট করে নিচ্ছি, কারণ এগুলো ওয়াশ করব। আর আরও কিছু কাপড় উঠে আসার কথা আছে আজকে, যদি নিয়ে আসে ভাবিটা তাহলে সেগুলো সহ ওয়াশ করব, এই জন্য ওড়নাগুলোতে পাইপিং সেট করে রাখছি।
যেন সবগুলো কাপড় একবারে ওয়াশ করতে পারি, কারণ একটা দুইটা করে কাপড় ওয়াশ করতে ভালো লাগে না আর অ্যারারুটও নষ্ট হয়। তো তাই একটু বেশি করে কাপড় জমা করে এবার ওয়াশ করব। বেশি যখন হয়ে যাবে, এমনিতেই 5-7টা কাপড় আছে, আরও কিছু কাপড় আনার কথা আছে, তো সবগুলোই ওয়াশ করে নিব আনার পর। আর এখানে এই যে ওড়নাটাতে কিন্তু পাইপিং সেট করা হয়ে গিয়েছে, আর দেখুন কালারটা এত বেশি সুন্দর মাশাআল্লাহ, আর কাজের ফিনিশিংও অনেক সুন্দর হয়েছে। যারা একটু ফর্সা মানুষ আছেন, গায়ের রংটা ফর্সা, তাদেরকে কিন্তু এই কালারটা খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু হচ্ছে যেই কালার ন্যাচারাল সেটাই এসেছে কালারটা একেবারে। আর এখানে চিকন করে পাইপিংটা দিয়েছি, সাদা সুতার যেহেতু কাজ হয়েছে তাই সাদা পাইপিং দিয়েছি। আর পাইপিং দেওয়ার পর কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এটা কিন্তু আকাশি কালারটা, এখানে হালকা আসছে, মাঝে মধ্যে কালারটা আসে আবার চলে যায়, এটা কিন্তু হালকা আসছে কালারটা। আর আকাশি কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এটাতেও পাইপিং দিয়েছি, তো এটাতে একটু চ্যাপ্টা করে পাইপিং দিয়েছি, যে এরকমটা আমার পছন্দ। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পাইপিং সেট করার পরে ওড়নাগুলা কেমন লাগছে। আমার অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার সেই সব আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে কিন্তু ছোট ছোট করে সিকোয়েন্স দেওয়া আছে, তাই ওড়নাটা যখনই নড়াচড়া করছি তখনই কিন্তু সিকোয়েন্সগুলো চকচক করছে আর দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে কিন্তু পাইপিংটা অনেক সুন্দর ফুটেছে, কারণ এটা আকাশি কালার আর সাদা পাইপিং, যেহেতু সাদা সুতা দিয়ে কাজ করেছি। আর এই যে এটা হচ্ছে অরিজিনাল কালারটা, ডিপ আকাশি, এরকমই কিন্তু আকাশিটা। আর দেখতে অনেক সুন্দর হয়েছে কাজটা। আর কয়েকদিন ধরে কিন্তু শীত অনেক বেড়ে গিয়েছে আর প্রচুর ঠান্ডা, রোদও তেমন হচ্ছে না। আজকে একটু রোদ হয়েছিল, তবে তাপ নেই রোদের বললেই চলে, তাই কাপড়গুলো ওয়াশ করছি না, কারণ এগুলো হাতের কাজের ড্রেসে অ্যারারুট দিতে হয়। আর অ্যারারুট দেওয়া কাপড় কিন্তু ভালো রোদে না শুকালে নেতিয়ে থাকে, মচমচা হয় না, আয়রন করলেও ভালো লাগে না, আর নেতিয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। যেহেতু এগুলো প্রাইড কটনের, তো এগুলোতে অ্যারারুট দিতেই হবে, ভয়েলগুলোতে না দিলেও হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ড্রেসটা কিন্তু হচ্ছে অর্ডারই, অন্যগুলা না ওয়াশ করলেও আমাকে এই ড্রেসটা ওয়াশ করতে হবে। এটা ওয়াশ করে আয়রন করে ডেলিভারি দিয়ে দিতে হবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছিলাম যে পাইপিংগুলোর ফিনিশিং কেমন হয়েছে, সেলাইগুলো কেমন হয়েছে। আমি কিন্তু পাইপিংগুলো খুব সুন্দর করে সেট করি। আর এখানে কিন্তু সামনে সাদা সুতা আর পিছনে কিন্তু আকাশি কালারের সুতাই ম্যাচিং করে দিয়েছিলাম, যেন পিছন দিক দিয়ে দেখতে খারাপ না লাগে। যদি সাদা সুতা থাকতো তাহলে দেখতে কিন্তু খারাপ লাগতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।